তোমার যৌবনকালে তুমি তোমার শরীরে যত শক্তি আছে তুমি তোমার দাদার দিকে একটু লক্ষ্য করো, তোমার বৃদ্ধা বাবার দিকে একটু লক্ষ্য করো। আমার বাবা যখন শক্তি ছিল কত সুন্দর করে ক্ষেত খামারে কাজ করেছে, আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, বসতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, অসুস্থ শরীর নিয়ে। আমার দাদাদের দিকে যদি লক্ষ্য করি তাদের অবস্থা দেখা যায়, বলে যৌবন কালের শক্তি আর বৃদ্ধা বয়সের শক্তি কখনো এক হয় না, ঠিক কি ঠিক না? এই জন্য যেই যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, আল্লাহ নবী বলেন ওই যুবকগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই সমাজের মধ্যে লালমোহন 2 নং ওয়ার্ডের মধ্যে যত যুবক ভাইয়েরা রয়েছে, আল্লাহ সমস্ত যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ নবী বলেন যেই অন্তর আল্লাহর তৈরি মসজিদের সাথে জুড়ানো থাকবে, ওই অন্তর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে বাড়ি দিয়ে জোরে বললেন। আল্লাহ রাসূল কি বলেন? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে অন্তর আল্লাহর মসজিদের সাথে ঝুলানো থাকবে, ওই অন্তর ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলে আমাদের অন্তর কিভাবে মসজিদের সাথে ঝুলানো থাকবে? প্রশ্ন আসে না? আমাদের অন্তর কিভাবে মসজিদে ঝুলানো থাকবে? এ মুসলমান ভাই, মুসলমান যখন মসজিদে প্রবেশ করে তার আত্মাটা প্রশান্তি লাভ করে কি করে না? যখন মুসলমান মসজিদের ভিতরে প্রবেশ করে তার আত্মাটা প্রশান্তি লাভ করে, তার মনের ভিতরে আনন্দ উল্লাস লাগে। কারণ মুমিন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে তার মন চায় না মসজিদ থেকে বের হওয়ার জন্য, কিন্তু দুনিয়ার চাকরি বাকরির জন্য, ক্ষেত খামারে কাজের জন্য, সাংসারিক কাজের জন্য, নিজের পারিবারিক কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য, পারিবারিক কাজের জন্য, সামাজিক কাজের জন্য, চাকরি বাকরির জন্য, অফিস আদালতের জন্য, সংসারের জন্য বের হতেই হবে, ঠিক কি ঠিক না? কিন্তু বান্দা যখন মসজিদে প্রবেশ করে তার আত্মাটা প্রশান্তি লাভ করে, কারণ তো চায় না মসজিদ থেকে বের হওয়ার জন্য, কিন্তু সাংসারিক কাজের জন্য তাকে মসজিদ থেকে বের হতেই হবে। যখন বান্দা মসজিদ থেকে বের হয় তখন যদি তার মনের ভিতরে এই ইচ্ছা থাকে, এই ইরাদা থাকে, আয় আল্লাহ যখন আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে গেলাম, আয় আল্লাহ যেন জোহরের যখন আজান হয়ে যায় আমি যেন জোহরের নামাজটাও জামাতের সাথে আদায় করতে পারি। এই ইরাদা ইচ্ছা যদি তার মনের ভিতরে ইচ্ছা থাকে, যেন ওই ব্যক্তির অন্তরটা আল্লাহর তৈরি মসজিদের সাথেই ঝুলানো। কারণ ফজরের নামাজের পরে আমি আমার কাজের জন্য মসজিদ থেকে বের হয়ে গেলাম, সাংসারিক কাজের জন্য বের হয়ে গেলাম, আবার যখন জোহরের আযান দিবে মুয়াজ্জিন, তখন যদি আবার কাজকর্ম রেখে দিয়া জোহরের নামাজটা জামাত সাথে আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায়, আবার জোহরের নামাজ আদায় করার পরে আমি আবার মসজিদ থেকে বের হইলাম ব্যবসা বাণিজ্যের জন্য, সাংসারিক কাজের জন্য, পারিবারিক কাজের জন্য, ছেলে সন্তানের জন্য, ভরণ পোষণের জন্য। আবার যদি যখন আসরের নামাজটা আদায় করার পরে যদি ইচ্ছা থাকে, ইরাদা থাকে, আল্লাহ আসরের নামাজ যেমনি ভাবে আমি জামাতের সাথে আদায় করলাম, আল্লাহ যেন মাগরিবের নামাজটা যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি। যেই বান্দা এইভাবে আসরের নামাজের পর আবার মাগরিব নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করার পরে আমার মসজিদ থেকে বের হলো, তার যদি ইচ্ছা ইরাদা থাকে আল্লাহ এশরের নামাজ যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান বান্দারা যখন কাজকর্ম রেখে দিয়া আল্লাহর তৈরি ঘর মসজিদে চলে যায়, এশরের নামাজ যদি বান্দা জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তির অন্তরটা যেন আল্লাহর মসজিদের সাথে ঝুলানো। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত, আল্লাহর রহমত ব্যতীত
থাকবে না। যার অন্তর আল্লাহর মসজিদের সাথে ঝুলানো থাকবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এখন তো আমরা মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় তখন আমাদের কাজের জোশ আরো বেড়ে যায়, ঠিক কি ঠিক না? কাজের জোশ বেড়ে যায়, দোকানদারে কাস্টমার তখন বেড়ে যায়। বলে কাস্টমার ছিল একজনকে বিদায় করে আমি জামাতের জন্য চলে যাব, আরো আসলো 5 জন, আরো আসলো 2 জন। আস্তে আস্তে করে শয়তান ধোঁকা দিয়া বলতেছে তুই এখন এই কাস্টমার কাছে বিক্রি করিয়া অনেক টাকা লাভবান হইতে পারবি, জামাত চলে যায় যাক, একা একা গিয়া তুমি নামাজ আদায় করে নিবা। বড় মিয়া এইভাবে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? এই জন্য নফসের সাথে জিহাদ করতে হবে। শয়তানকে খুশি করা যাবে না, আল্লাহকে বেদার করে, আল্লাহ আল্লাহ রাসূলকে বেদার করে শয়তানকে খুশি করা যাবে না। এই জন্য ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয় বলতেছে ঘুমের চেয়ে নামাজও ভালো। আর শয়তান তখন বলে নামাজের চাইতে ঘুম ভালো। তখন লেপ কম্বল আরো মুড়া দিয়া ভালো করে আরামের ঘুম ইবলিশ আপনার উপরে ভর করে বলে ঘুমা, বলে রাত 12টা-1টায় ঘুমাইছো, যদি ভালো করে না ঘুমাস তাহলে ব্যবসা বাণিজ্যে কাজ করতে পারবি না, ক্ষেত কামারে কাজ করতে পারবি না, শ্রমিকের কাজ করতে পারবি না। হ্যাঁ, ঘুমা, ভালো করে জনমের ঘুমায়ানো। এই জন্য শয়তানের সাথে নফসের সাথে জিহাদ করতে হবে। যখন মুয়াজ্জিন আযান দেয় সঙ্গে সঙ্গে ঘুমের দোয়াটা পড়ে আপনার লাভ মেরে উঠে যাব, তখন শয়তানের আমাদের ভিতরে যে জাল মেরে ভর করে শয়তানের সেই নেট ছিঁড়ে সার্কার হয়ে যাবে। সারা দিন শয়তান বসে আবার জালটা টানতে থাকবে। এই জন্য ফজরের নামাজ হাদিস আসছে কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়া যায়, অর্ধ রাত্র দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয় তার আমলনামা এই পরিমাণ সওয়াব লেখা হয়। যেই বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অর্ধ রাত্র দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয় বান্দার আমলনামা এই পরিমাণ সওয়াব লেখা হয়। এই জন্য যে ব্যক্তি এশার এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সারা রাত্র দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হইতো আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লেখা হয়ে যায়।